আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমার এই চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সুন্দর, সুন্দর কথা এবং সুন্দর, সুন্দর ভিডিও আপলোড করি আমি এই চ্যানেলে। ইসলামিক যত কিছু জানার বিষয় আছে অবশ্যই আমরা যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো আসুন আজকে ছোট্ট কয়েকটি আমল নিয়ে কথা বলবো। দেখুন আমরা চলতে ফিরতে মানুষের সাথে যখন কথাবার্তা বলি, এই আমলগুলো করার চেষ্টা করব। যখন কেউ আমাকে বলল যে, "আসসালামু আলাইকুম।" আমরা তখন সালামের জবাব দিলাম, "ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।" এখানে আমরা তার সাথে একজন মুমিনের সাথে যখন দেখা হলো, তখন আমরা যে এই যে সালামের জবাবটা দিলাম আর সে আমাকে সালাম দিল, এ থেকে আমার আমলনামায় সওয়াব লেখা হলো। তারপরে জীবন প্রসঙ্গিক আরো কিছু কথা বলবো আমি। দেখুন আমরা যদি মানুষের সাথে দেখা হয়, যখন কেউ যদি জিজ্ঞেস করে, "আপনি কেমন আছেন?" তখন আমরা এই কেমন আছেন বলার প্রশ্নের জবাবে যদি ভালো আছি না বলে যদি আলহামদুলিল্লাহ বলি, তাহলে জবাবটাও হয়ে গেল এবং তার পাশাপাশি আমরা কিন্তু এই সওয়াবটাও পেয়ে যাব। আল্লাহর দরবার থেকে আমাদের আমলনামায় সেই সওয়াবটুকু লিখে দেওয়া হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হরফ কোরআনুল কারীমের যে ব্যক্তি তেলাওয়াত করে তাকে প্রতিটি হরফে ১০ টি করে নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। তাহলে এই আলহামদুলিল্লাহতে কতগুলো হরফ আছে একটিবার ভেবে দেখুন। তারপরে যখন আমরা কোনো বিষয়ে কোনো কাজ করার ইচ্ছে পোষণ করব, অবশ্যই আমরা ইনশাআল্লাহ বলব। কারণ আমরা একটি হাদিস শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অনেকগুলো মানুষ একটি বিষয় জানতে এসেছিলেন যে সেই গুহাবাসীদের সেই সূরাতুল কাহফের ভিতর যার বর্ণনা আল্লাহ তাআলা আমাদের কোরআনুল কারীমে করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সেই লোকগুলো জানতে এসেছিলেন যে গুহাবাসীর ভবিষ্যৎ বা তারা কিভাবে এই ঘটনাটি ঘটেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার না করার কারণেই কিন্তু বহুদিন কোরআনুল কারীমের সেই আয়াতগুলো নাজিল হয়নি। আমরা কিন্তু জানি এই বিষয়টি। তাহলে তারপরে অনেক দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টি অবগত হন এবং ইনশাআল্লাহ বলার পরেই তখন সূরাতুল অনেকেই অনেকভাবে এই সূরাটিকে জানে। তখন একটি সূরার আয়াত নাজিল হয়েছিল, ইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। তাহলে আপনি একটিবার ভেবে দেখুন, এই ছোট্ট একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দুঃখের পরে সুখ রয়েছে, দুঃখের পরে সুখ রয়েছে, দুঃখের পরে কষ্টের পরে স্বস্তি রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নানানভাবে মেসেজ দিয়েছেন। আমরা কিন্তু চেষ্টা করলে অবশ্যই এই বিষয়গুলো অবধারিত হতে পারি। সবার মাঝেই এই বিষয়গুলো থাকার দরকার। যে ঈমান এমন একটি জিনিস, ঈমান আর আমল তা অবশ্যই আমাদের জেনে রাখার দরকার। তো আসুন আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেই বিষয়টি হচ্ছে আজ আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, ফজর সালাত আদায় করলাম। ফজর সালাত আদায় না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির সকালবেলা ফজরের সালাত তার আমলনামায় নেই, তার আমলনামায় কোনো কিছুই লেখা হয় না, যত ভালো আমল তিনি সারাদিনে করুক না কেন। তাহলে আমরা অবশ্যই ফজর সালাত আদায় করলাম এবং ফজর সালাত আদায় করার পরে একটি দোয়া আমরা পড়ব। ইনশাআল্লাহ ফজর এবং মাগরিবের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন বান্দা যদি হাজার, হাজার গুনায় লিপ্ত হয়ে থাকেন আর যদি ফজর এবং মাগরিবের সলাতের পর এই দোয়াটিকে পাঠ করেন তাহলে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। আসুন সেই দোয়াটি আপনারা শিখবো আমরা এবং পড়ব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত। এই দোয়াটি পড়ার ক্ষেত্রে যদি আমার জীবনের সমস্ত দোয়া কবুল করে নেয় এবং সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, তাহলে এর চেয়ে বড় নিয়ামত আমি মনে করি না যে আল্লাহ তাআলার এই দুনিয়ার বুকে আমার প্রতি রয়েছে। কারণ আমি যদি গুনাহ মাফ করে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে পারি, তাহলে এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর কিছু থাকবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন।